ভেবেছিলাম কলকাতা স্টাইল এগ রোল বানাচ্ছি। আমি এটা ইনডোরে রাখবো বলে সাকুলেন্ট প্ল্যান করেছি। প্রেজেন্টিং দ্য মোস্ট ইনোভেটিভ ডিশ অফ টুডেজ লাঞ্চ। এবার দেখা যাক তেনার কি খবর। ঘড়িতে এখন বেজে গেছে রাত প্রায় 1:45। একটা বড়সড় গন্ডগোল হয়েছিল। কোকো পাউডার, কারণ আমি এখন বানাবো চকলেট কেক। বাহ, দেখতে তো ভালোই হয়েছে। সকালে আজকে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে যে লোনাওয়ালা চলে গেলে খুব ভালো হতো, ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে। তবে যে সময় আমরা ঘুম থেকে উঠেছি লোনাওয়ালা যাওয়ার মতন মুখ আমাদের নেই। আমি জানো তো সৌরভের সাথে আলোচনা করছিলাম যে লাস্ট ইয়ার আমরা সিকিম গেছিলাম, একটা বড় ট্যুর ছিল। তো এবছরে যদি কোথাও যাওয়া যায়, তোমাদের আগেও আমি বলেছিলাম বিয়ের আগে আমি একদমই কোথাও ঘুরিনি। আর ইন্ডিয়ায় কত ঘোরার জায়গা আছে বলো, মানে প্রত্যেক বছর 1-2বার ট্রিপ করলেও মনে হয় সারা জীবনে অত জায়গা ঘুরে শেষ করা যাবে না। তো দেখা যাক, যদি নেক্সট মান্থে হয় তো আমরা এপ্রিলের দিকে কোথাও একটা বড় সড়ো ট্রিপ করার প্ল্যান করছি। তো কালকে আমার ব্যালকানি পুরো লন্ডভন্ড হয়ে গেছে। আর এখানে তো বলে দেওয়া যাবে কটা ফুল আর বেঁচে আছে না, বাবা বেশি হাত লাগালেই ঝরঝর করে পড়ে যাচ্ছে। খুব মায়া লাগছিল কালকে। ব্যালকানিতে যে ফুলগুলো পড়েছিল তুলে দেখো এখানে রেখে দিয়েছি। তোমাদের বলেছিলাম গোলাপটা ফুটলে তোমাদেরকে দেখাবো, তো অফ সিজনেই কিন্তু সুন্দর গোলাপ ফুল ফুটেছে। তবে আমার মনে হচ্ছে সাইজটা একটু বড় ছিল, অতটা হয়তো বড় হবে না, বাট ঠিক আছে, ভালো লাগছে দেখতে। সকাল সকাল আমি আনিয়েছি চিনি, ময়দা, বাটার আর কোকো পাউডার, কারণ আমি এখন বানাবো চকলেট কেক। কেন আমি চকলেট কেক বানাচ্ছি এক্ষুনি তোমাদেরকে বলছি না, আগে ভালোভাবে হয়ে যাক তারপরেই বলবো। যদি ভালো না হয় আমি সাহস পাচ্ছি না, বুঝলে তো। তো আজকে লাঞ্চটা একদম সিম্পল বানাবো, তার আগে ভাবলাম কেকটা বানিয়ে নিই, কারণ ঠান্ডা হওয়ারও ব্যাপার আছে। এখানে আমি অ্যাড করেছি বাটার, গ্র্যানুলেটেড সুগার আর 2টো ডিম। এবার ভালো করে আমি হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে একটুখানি ছেঁকে নিতে হবে। 1.5 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ কোকো পাউডার নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা। তোমরা অনেক সময় আমার থেকে জানতে চাও যে সৌমি তুমি যে কেক বানাও কি রেশিওয়ে সবকিছু মিক্স করো। ম্যাক্সিমাম টাইম আমি কিন্তু আন্দাজেই করি, কিন্তু আজকে স্পেশাল ব্যাপার আছে, সেই কারণে আমি একটুখানি মেপে জুপেই আর কি মিক্স করেছি। আমি রেশিওটা লিখে দেবো ডিসক্রিপশনে, তোমরা চেক করে নিতে পারবে। বাটার, চিনি আর ডিমের এই ব্যাটারটার মধ্যে এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে অ্যাড করে দেবো আর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। পর যদি দেখো ব্যাটারটা একদম টাইট হয়ে গেছে, তখন এর মধ্যে অল্প একটু দুধ অ্যাড করে দেবে। চকলেট কেকে ড্রাই ফ্রুটস অ্যাড না করলেও চলে, বাট আমি অল্প একটু কাজু বাদাম অ্যাড করলাম। এবার জাস্ট কেক টিনে অ্যাড করে দিচ্ছি, আর এখানে আমার ওভেন রেডি হচ্ছে। এখানে আমি কেকটা বেক করতে বসিয়ে দিয়েছি, গ্যাসটা তো লো ফ্লেমে আছে। আর এক্স্যাক্টলি কত সময় লাগবে সেটাও তোমাদেরকে বলে দেবো। আমার সাথে যে কি ট্র্যাজেডি হচ্ছে জানি না, জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম, ব্যালকানিতে মেলা আছে, শুকিয়েও গেছে, হাত লেগে ফ্লাওয়ার গাছটা। আমি আওয়াজ পেলাম কিছুটা কাঁচের ভেঙেছে, বুঝতে পারলাম। ঠিক আছে, এটা আমাদের কফি টেবিলে রাখা ছিল অ্যাকচুয়ালি। ওটাই না, হাত লেগে ভেঙে মানে টেবিলটা নড়ে গেছে, পড়ে গেল। মানে তা যদি ওই গ্লাসটার উপরে পড়তো ভাঙতো না, আমি ছিটকে এখানেই পড়ে। ঠিক আছে, কিছু করার নেই, পরিষ্কার করে না, চটি পড়ে যাবে। চটি পড়াই আছে। এবার দেখা যাক তেনার কি খবর। উফ, ফাটিয়ে হয়েছে কিন্তু। তোমার আজকে হাত থেকে সব পড়ছে সৌমি। কি যে হচ্ছে বুঝতে পারছি না। না হেভি হয়েছে কিন্তু, দাঁড়াও একটুখানি দেখি সিওয়ার্স দিয়ে। পারফেক্ট হয়েছে। কেক বানিয়ে সকাল সকাল স্নান টান সেরে আমি এতক্ষণ টিভি দেখছিলাম, ভাবা যায়। তো আমার আজকে সকালবেলা রান্নার ঝামেলাও কম, আর কেকটাও কিন্তু খুব ভালো হয়েছে, মানে বেক হয়েছে খুব ভালো। আর বেক করতে সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট মতো। তো তোমাদের বলেছিলাম টাইমিংটা বলে দেবো, যদিও খেয়ে এখনও দেখা হয়নি। সৌরভ খেয়ে দেখুক, যদি ভালো হয় তবেই বলবো যে কেন কেকটা বানিয়েছি। তো আজকে সকালবেলা সৌরভ বললো মেঘ করেছে, তুমি একটুখানি খিচুড়ি বানাও, আর অন্য কোনো ঝামেলা করো না রান্নার। এত রোদ উঠে গেছে কি বলবো, আমি খিচুড়ি জোগাড় করেছি। পুরো আইডিয়া ফ্লপ হয়ে গেছে, বাট ঠিক আছে, খিচুড়ি অতটাও গরম হয়নি যে খিচুড়ি খাওয়া যাবে না গরম গরম। তো আমি আজকে আমার মায়ের প্রসেসে মসুর ডালের খিচুড়ি বানাচ্ছি। এখানে টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে। এখানে জলটাও ফুটতে শুরু করে দিয়েছে, চাল আর ডালটাকে আগে দিয়ে দিই। যেই চালের ভাত খাই সেই চাল আর ডাল এখানে নিয়েছি, আর 1:1 রেশিওতে। জলটা ফুটে গেছে, এবার চাল ডালটা অ্যাড করে দেবো।
এবার এই চাল ডালের মধ্যে অ্যাড করে দেবো আলু, ডুমো ডুমো করে রাখা পেঁয়াজ আর টমেটো, আর 2-4টে কাঁচা লঙ্কা। এবার এটা চাপা দিয়ে দিচ্ছি। আলাদা ডালটা ফুটছে আর আমি সেপারেটলি একটু মশলা প্রিপেয়ার করবো, মানে পেঁয়াজ টমেটো আর সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে। আর সাইডে একটা যে আওয়াজ পাচ্ছ তোমরা, সৌরভ কিছু একটা করছে, খুব বেশি কিছু কিন্তু নিজের চরকায় তেল দাও, আমার দিকে তাকাতে হবে না। তোমার ফ্যান পড়ে যাচ্ছে এদিকে, আর আমি কি বানাচ্ছি সেটা তুমি নিয়ে বেশি টিপ্পনি দিতে হবে না, ঠিক আছে? খুব বেশি এক্সপেক্ট করো না। হ্যাঁ, এয়ার ফ্রায়ারে কিছু একটা হচ্ছে, দারুণ জিনিস, কোনোদিনও তোমরা দেখোইনি চোখে। দেখবে তারপরে জ্বলবে, লুচির মতো ফুলবে। খিচুড়ির মশলাটা যে প্রিপেয়ার করবো সেটা কিন্তু সর্ষের তেলেই বানাবো। আর শুকনো লঙ্কা ফোড়ন অ্যাড করেছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা আগে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো, জিঞ্জার গার্লিক পেস্ট আর সমস্ত রকমের ড্রাই স্পাইসেস অ্যাড করেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দেন ভালো করে মশলাটা এবার কষিয়ে নেবো। পেঁয়াজ টমেটোর এই মশলাটা চাল আর ডালের মধ্যে অ্যাড করে দেবো। স্বাদ মতো নুন অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দাও। এবার সেদ্ধ হতে যতটুকুন সময় লাগবে। এই খিচুড়িটা বানানোর কোনো ব্যাপারই নয়। আমরা দেখবে মুগের ডালে যখন খিচুড়ি বানাই ভাজা ভুজি করতে হয়, মানে যদি ফুলকপি দাও সেগুলোকে আবার ফ্রাই করতে হয়। এই খিচুড়িটা কিন্তু কোনো ভাজাভুজির ব্যাপার নেই, শুধু এই গ্রেভিটা প্রিপেয়ার করলেই হয়ে যাবে। তুমি তোমাদেরকে সকালেই বলছিল যে আমাদের কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। অ্যাকচুয়ালি সেই লাস্ট ইয়ার সিকিম গেছি, তারপর কিন্তু কোনো বড় সড়ো ট্যুর আমরা করিনি। মাঝে পুরুলিয়া, শান্তিনিকেতন এসব গেছি বটে, বাট এবার পাহাড় টানছে। আমার মানালি যেতে খুব ইচ্ছা হচ্ছে, আমার একটা বন্ধু গেছে, সেই ছবি দেখে। না মানালি হবে কিনা জানি না, বাট কয়েকটা টাউন আমি শর্টলিস্ট করেছি হিমাচলের, সেগুলো নিয়ে একটু দেখাশোনা করছিলাম। বাট যেটা মেন দেখলাম আমি সেটা হচ্ছে কি এয়ার ফেয়ারটা ভীষণ হাই, মানে পুনের থেকে না কানেক্টিভিটিটা ভীষণ প্রবলেমের। মানে সে বম্বে থেকে ফ্লাইটগুলো আছে চণ্ডীগড়ে, বাট এইসব এয়ার ফেয়ার বলো বা হোটেল চার্জেস বলো, এগুলো সমস্ত তুচ্ছ। যেটা মেন কনসার্ন ম্যাডাম রেস করলো আজকে সকালবেলা, মানে আমার শুনে সত্যি বলছি বুকটা একদম ফেটে গেল। সেটা হচ্ছে কি সমস্ত উলেন্স নাকি কলকাতায় পড়ে আছে, মানে এসব এয়ার ফেয়ার হোটেল চার্জে সব ফেল মেরে দেবে উলেন্স কিনতে হলে। কি বলেছি বলো, আবার ওগুলো যাচ্ছি বলে কিনবো, নয়তো তোমায় কোথায় যেতে হবে চণ্ডীগড়ে গিয়ে। হ্যাঁ, আমি একটা তখন আবার অপশন দিলাম যে একটা কাজ করো, এখান থেকে ফ্লাইটে চণ্ডীগড় যাই, ওখানে নাকি শুনেছি উলেন্স খুব সস্তা, ওখান থেকে উলেন্স কিনে নিয়ে তারপর যেখানে যাওয়ার না হয় যাও। ঠিক আছে, যদি কোথাও যাওয়া হয় আর তুমি যদি জ্যাকেট কিনেছো দেখবে কি করি। না আমি কি আর বলবো, মানে হাড়ির খবরগুলো তোমাদেরকে অল্প অল্প করে পেশ করছি আর কি। বুঝে নিতে হবে যে উলেন্স কি আছে, কিরকম ছবি উঠবে। আমার সেই স্কাই কালারের জ্যাকেটটার জন্য আমার কি মন খারাপ লাগছে, যেটা আমি কিছু বলবো না। আমি এসব বন্ধ করে দিয়েছি, ল্যাপটপ আমি আর কিছু চেক করবো না। না সত্যি এপ্রিলে অবশ্যই সিজন টাইম, সবকিছু একটু হাই হবে, তারপর যদি এসব হয় তার বলার নয়। খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, একদম খিচুড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর এদিকে আমি একটু ডিম ভেজে নিচ্ছি। এই মুসুর ডালের খিচুড়ির সাথে না আঁশ জিনিস বেশি ভালো লাগে, যেমন ধরো ডিম ভাজা, মাছ ভাজা, মানে কি বলবো, আর ইলিশ মাছ ভাজা দিয়ে খেতে যা লাগে না। আর বলো না, মনে করিও না। তো আজকে আমাদের ইলিশ মাছ তো জোটেনি, এই ডিম ভাজা হচ্ছে। আর একটা সৌরভ স্পেশাল জিনিস বানিয়েছে, যেটা আর কি নতুনত্ব। প্রেজেন্টিং দ্য মোস্ট ইনোভেটিভ ডিশ অফ টুডেজ লাঞ্চ। টানটানা, এটা আমি বানিয়েছি দায়িত্ব নিয়ে, বিনা তেলে ফ্রেঞ্চ ফ্রাইজ। সৌমি খালি বলছিল আঁশ ভালো লাগে, আঁশ ভালো লাগে। দেখি আলু ভাজাটা খায় নাকি ছেড়েই দেয়, কিছু আর বললাম না। ভালো হয়েছে না? বেশ মচমচে হয়েছে, বললে হবে, ওটা কায়দা আছে বানানোর গো। সত্যি আমি তো, আমার চোখে জল এসে গেল। তাই না? দেবো না কিছু কুচবে টুচবে। সো এটা হচ্ছে কি আমাদের লাঞ্চ প্ল্যাটার। মন্দ লাগছে না তাই না? খিচুড়ি, ডিম ভাজা আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ। তো আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। আজকে দুপুরে আর রেস্ট নেবো না, তোমরা তো জানোই এই সমস্ত ডেকোরেটিভ জিনিস বাড়িতে চলে আসলে খালি মনে হয় যে কতক্ষণে কাজটা সেরে ফেলবো। তো কালকে উর্লি নিয়ে এসেছি, এই গাছগুলোও নিয়ে এসেছি, আর কালকে তোমাদের বলেও দিয়েছিলাম যে একটা ডেকোরেটিভ ডিআইওয়াই করার প্ল্যান আছে। কলকাতা থেকে আরও একটা স্পেশাল জিনিস এনেছি, তো কীভাবে এটা ডেকোরেট করবো তোমাদেরকে দেখাচ্ছি। তো পুরোপুরি না এই উর্লিটায় মাটি দিয়ে কভার করবো না, এর মধ্যে একটুখানি ভার্মি কম্পোস্টও দেবো, কারণ এটা আমি ইনডোরে রাখবো। এই গাছগুলো খুব বেশি রোদের দরকার হয় না। আশা করছি ভালোই লাগবে, যেরকমটা ভেবেছি সেরকমই একটা কিছু হবে। Do you recall when we were young, running from all things at once without thinking twice? সৌমি ব্যাকগ্রাউন্ডে কি করছে সেটা আশা করছি তোমরা বুঝে গেছো, বাট আমি তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি। এই যে বুদ্ধ মূর্তিটা দেখছো, ইনি কিন্তু আমাদের সাথে অনেক দিন ধরে আছে, সেই এডিনবার্গ ডেজ থেকে। আমি নিয়ে এসেছিলাম এনাকে কলকাতায়, তারপরে কিছুদিন কলকাতায় থাকার পর উনি এখন বোর হয়ে গেছেন, আমাদের সাথে পুনেতে এসেছেন। আমি জানো তো অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে এরকম একটা সেট আপ কিছু করবো। ভীষণ সুন্দর লাগছে দেখতে, তাই না? গ্রিনের সাথে এই কালারফুল পাথরগুলো হেভি মানিয়েছে। আর এনাকে আমি এর ঠিক সামনে বসাবো,
কিরম লাগছে এবার? দারুণ। এই গ্রিনের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট মূর্তিটা দারুণ খুলেছে, কিন্তু ছোটখাটো একটা জেন গার্ডেন লাগছে, তাই না? হ্যাঁ সেরকমই। আমি এটা ইনডোরে রাখবো বলে সাকুলেন্ট প্ল্যান করেছি। তোমরা যদি চাও যে আউটডোরে রাখবে তাহলে কিন্তু 9 o'clockও খুব ভালো লাগবে এখানে, যখন সকালবেলা ফুটবে ফুলগুলো দেখতে আরো ভালো লাগবে। And I knew it would catch up, and that we would be the ones left behind. না ফাইনালি এবার কেকটাকে কাটা হচ্ছে। ঠান্ডা তো হয়ে গেছে মনে হচ্ছে। ঠান্ডা হয়ে গেছে। তারপর সৌমি তোমাদেরকে সবাইকে বলবে যে কেন কেকটা আজকে বানানো হলো। না, তার আগে তোমায় খেতে হবে। ও আমাকে খেয়ে রিভিউ দিতে হবে। বাহ, দেখতে তো ভালোই হয়েছে গো। না, কেকটা দেখতে কিন্তু খুব ভালো হয়েছে। আর লজ্জা পেও না, টেস্ট করেই দেখো। আমার নিজেকে একেবারে একটা মাস্টার শেফের জাজ মনে হচ্ছে। না গো, ভালো হয়েছে। চকলেটটা কি বেশি লাগছে? একদমই না, খুবই ভালো হয়েছে। দাও তুমিও। আর একটু ঠান্ডা হবে। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এবার তুমি নির্ভয় দিতে পারবে যাকে দেবে ভাবছো। মোটামুটির মধ্যে ভালোই হয়েছে কেকটা খেতে। আমিও টেস্ট করে দেখলাম। এর উপরে একটুখানি চকলেট সিরাপ দিয়ে খেলে আরো বেশি ভালো লাগবে। তো এবার বলি কার জন্য কেকটা বানিয়েছি। সেদিনকে শিল্পীরা এসেছিল, আমাদের জন্য অনেক কিছু খাবার বানিয়ে এনেছিল, তোমাদেরকেও বলেছি। তো ওই দিনকে ওর টিফিন বক্সগুলো আমি ফেরত দিইনি। তো আমি ভাবছিলাম কি বানিয়ে দিই। তো ভাবলাম যে স্পন্দন আছে, ওর জন্য একটুখানি কেকই বানিয়ে দিই। চকলেট কেক, আশা করছি খেতে ভালোই লাগবে। তো সেই কারণেই বানানো আজকে কেক। আজকে বিকেল 5টা থেকে লাগাতার মিটিং ছিল। আর এমন একটা প্রবলেমের মধ্যে পড়েছিল, আমাদের যে বাড়ির পাশেই কনস্ট্রাকশনের কাজটা হচ্ছে, তাতে আজকে একটা লরি এসছে আর মাল আনলোডিং হচ্ছে। ওরে বাপরে বাপ, কি শব্দ কি শব্দ। তো আমাকে কলের প্রান্ত থেকে জিজ্ঞাসা করছে কি সামথিং ফলিং ডাউন। বলছি না, কিছু ফল ডাউন হচ্ছে না বাবা, জিনিসপত্র এসছে তাই নামাচ্ছে। আমি খালি মিউট আনমিউট করে করে আর কি কলটা অ্যাটেন্ড করলাম। আবার আছে 8টা থেকে কল, বাট তার আগে গিয়ে অয়নদেরকে কেকটা দিয়ে আসবো। আজকে ওয়েদারটা এত সুন্দর না, আমার ব্যাকগ্রাউন্ডে কি ফাটাফাটি লাগছে, তাই না? এই স্কাইল্যান্ডটা হেভি লাগে। এখন বেরোবো, দেখি সৌমিও রেডি হচ্ছে। একেবারে ওদেরকে জিনিসটা দিয়ে একটু হেঁটে বাড়ি ফিরবো। আজকে বিকেল থেকে এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে। সৌরভকে বলেছিলাম বাইক নিয়ে চলো, কিন্তু অয়নদাদের বাড়িটা একটু দূর, সেই কারণে বললো যে গাড়ি নিয়ে চলো। প্রথমে এখন হাঁটতে যাচ্ছি, আর তারপরে ওদের কেকটা দিয়ে বাড়ি ফিরবো। সৌরভ আবার মিটিংও আছে। আর অনেকে এই কোয়াড সেটটার ব্যাপারে জানতে চেয়েছিল আগের দিন। তো এটা না অ্যামাজন থেকে নিয়েছিলাম, এখন আমি সার্চ করে দেখলাম যেটা আউট অফ স্টক। তো কোয়াড সেট সার্চ করে অনেক অপশান পেয়ে যাবে তোমরা। চলো, সৌরভ গাড়িটা বার করছে। Stories I've been told, they never seem to. শিল্পীদের ফ্ল্যাটের নিচে চলে এসেছি। আজকে আর ওপরে উঠবো না, ওকে নিচে ডেকে নিয়েছি। সৌরভের 8টা থেকে মিটিং আছে। এখন বেজে গেছে 7:48, তাড়াতাড়ি ব্যাক করতে হবে। শিল্পীকে শুধু প্যাকেটটা ধরিয়েছি, আনলাম যে টাটা, আসছি, পরে আবার কথা হবে। এখন বেজে গেছে 7:51, 9 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছতে হবে। ইনি এত উড়ে উড়ে গাড়ি চালাচ্ছেন, একদম মাইকেল শুম্যাকার। বাড়ি ফিরে পুজো টুজো দিয়ে চা বানিয়ে নিয়ে চলে এসেছি। সৌরভের চাটা আজকে আলাদাই দিতে হলো, ওর মিটিং চলছে যেহেতু। আর আমার চাটা নিয়ে চলে এসেছি, ওকে কেক দিয়ে চা দিলাম, আর আমি ঝুড়ি ভাজা দিয়ে খাচ্ছি। আমার না মিষ্টি কিছু দিয়ে চা খেতে খুব একটা ভালো লাগে না। আর ব্যালকনি দরজাটাও খুলে দিলাম, হাওয়া দেবে, ভালো লাগবে। 8টার মধ্যে বাড়ি ফিরে এসেছিলাম, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, একদম হুড় করে গাড়ি চালিয়েছিলাম। কিন্তু এখন বেজে গেছে 10:05, আমার জাস্ট গিয়ে মিটিংটা শেষ হলো। আজকে পুরো এক্সস্টেড হয়ে গেছি। এখানেই আমাকে চা আর একটুগুলো কেক সার্ভ করা হয়েছিল, সেটাই ছিল আজকের জল খাবার। তো যাই হোক, ফাইনালি গিয়ে ফ্রাইডে ইভিনিংটা আমার শেষ হলো। বাপরে বাপ, কোথায় ভেবেছিলাম একটুখানি তাড়াতাড়ি দোকান বন্ধ করবো, কারণ আজকে দুপুর থেকে অফিস চলছে। বাট সেসব আর হলো না, সেগুলো বালি। আর এদিকে ম্যাডাম পুরো বসে বসে বোর হয়ে গেছে। আর কিছু কি বলছে, লাইট ফাইট নিভিয়ে বসে আছে। একটুখানি ভালো মন্দ খাওয়া হয়েই যায় আমাদের ফ্রাইডে নাইটে। তো ভাবলাম আজকে কলকাতা স্টাইল এগ রোল বানানো যাক। আর মনে আছে আমাদের ছোটবেলায় আমি দেখেছি এগ রোল মানে কিন্তু আলুর পুর থাকবেই, কিন্তু এখন আর এগ রোলে আলুর পুর অ্যাড করে না। বাট আমি বানিয়েছি আলুর পুর। আলুর তরকারিটা বানানো হয়ে গেছে, পরোটাটা সেঁকবো, তাহলেই হয়ে যাবে। এটা ভালো খাবার বলা যেতে পারে। একটু বড় বড় করে আমি পরোটাটা সেঁকছি। On this road that I am on, I gotta stay here for some time. বলেছিলাম কলকাতা স্টাইল এগ রোল বানাচ্ছি, দেখতে কিন্তু একদম সেরকমই হয়েছে, এত ঠিকঠাক প্যাক হয়েছে, দারুণ ব্যাপার। সৌরভ আমাকে বারবার আজকে বলেছিল যে আমার থালাটা দেখিও না। দেখানোর মতো নেই, সত্যি বলছি। এখানে একটা ফুল এগ রোল, এখানে একটা হাফ এগ রোল, আর তার সাথে কিছু আলু, শসা, পেঁয়াজ, বিচিত্র কম্বিনেশন। না, বেশ ভালোই হয়েছে।
আমরা এই আলুর পুরটা কিন্তু মিক্স করি, তাই না? অনেক জায়গায় আলুর তরকারি দিত, আবার অনেক জায়গায় আলু সেদ্ধও দিত মেখে ভালো করে। যাই হোক চলো। ঘড়িতে এখন বেজে গেছে রাত প্রায় 1:45। একটা বড় সড়ো গন্ডগোল হয়েছিল, সেই কারণে নিচে এসেছিলাম। কী গন্ডগোল সেটা তোমাদেরকে ওপরে গিয়ে বলছি। এখন মোটামুটি মিটে গেছে। তোমাদেরকে দুপুরবেলায় বলছিলাম না যে আমাদের বাড়ির পেছনে ঠিক যে কনস্ট্রাকশনের কাজটা হচ্ছে সেখান থেকে ম্যাসিভ শব্দ আসছিল, কিসব লরি করে আসে, সেগুলোকে আনলোডিং করছিল। তবে 7টার মধ্যে সমস্ত কাজকর্ম ওরা মিটিয়ে ফেলেছিল, সব কিছু চুপচাপই ছিল। তারপরে 11টার সময় দেখলাম আবার একটা লরি এলো, আর 11:45 থেকে ওরা আবার আনলোডিং শুরু করেছিল। বাপ রে বাপ, রাত দুপুরে কী শব্দ! তো আমাদের এখানকার যে কমিটি আছে সেই সব মেম্বাররা গিয়ে বললো যে আজকে রাত্রে না করতে কালকে সকালে যেন আনলোডিংটা করে, বাট এখানকার লোকজন শুনলো না আর কি। তো যে কমিটির চেয়ারম্যান আছে সে আবার পুলিশে ফোন করলো, তো পুলিশ থেকে বোধহয় ওদেরকে কিছু ইন্টিমেশন দিল, এই জাস্ট গিয়ে কাজকর্ম থামিয়েছে। মানে 12:30টার সময় যা জোরে জোরে জিনিসপত্র ফেলার শব্দ আর বলার নয়। তো যাই হোক, অ্যাকচুয়ালি কী বলতো, আমরা যে দিকটায় থাকি আর কি সেই দিকেই ফ্ল্যাটটা হচ্ছে, তো মানে আমাদের সিরিজের ফ্ল্যাটগুলো ম্যাক্সিমাম এফেক্টেড ছিল, সেই কারণে আমিও গেছিলাম একটুখানি। যদিও কিছু ভয়েস সেরকমভাবে রাখিনি, বাট হ্যাঁ একটা মরাল সাপোর্ট আর কি। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আমরা খাওয়া দাওয়ার পরে যে ব্লগটা এন্ড করবো সেটাও ভুলে গেছি। তো যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কলকাতা স্টাইল এগ রোল কিন্তু বানিয়ে খেতে ভুলো না। চলো টাটা, গুড নাইট।